অপরাজিতা? নতুন নামকরণ, অপরাজিতা। হ্যাঁ নতুনই। তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তির কোনো প্রশ্ন উঠছে আর? কি মনে হয়? আপনারা আজ এখানে অ্যাকচুয়ালি এটা আমার পিসির বাড়ি, শবনমের কেউ হয় না। শবনম ছোটবেলায় খেতে পেত না বলে আমার পিসি ওর খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছিল। ওই বাড়িতেই খাওয়া দাওয়া করতো। আর শুধু তাই নয়, ওর বাবার সামর্থ্য ছিল না ওকে লেখাপড়া করানোর। ও লেখাপড়াটা করেছে আমার পিসির সাহায্যে। আর ডাক্তারও যে হয়েছে সেটারও কিন্তু পুরোপুরি সাপোর্ট আমার পিসি দিয়েছে। এগুলো কোনোটাই অপরাজিতা অস্বীকার করেন আমার কাছে, প্রায় সবটাই বলেছে। কিন্তু আমার কাছে কি মনে করে? আমার তো অপরাজিতার কাছ থেকে আপনার কথা শোনার পরে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, তাই না এসে পারলাম না। তাছাড়া অপরাজিতার এখন একা একা চলাফেরা করাটা ঠিক সেফ নয়, কারণ একবার খুন হতে হতে বেঁচে গেছে তো। খবরদার বলছি, একটা সত্যের উপরে মিথ্যে রং চাপিয়ে সেটাকে ফ্রেজ আপ করলে কিন্তু মিথ্যেটা সত্যি হয়ে যায় না। না না, তা তো বটেই, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা প্রমাণ করার জন্য তো আইন আছে, আদালত আছে, সেখানেই প্রমাণ হবে। তুই নাকি যশের নামে কেস করবি বলে ভয় দেখাস? প্রতিদিনই নাকি ভয় দেখাস তুই যশের নামে কেস করবি? তাই জন্য তোমার ভাইপো তোমার কাছে নালিশ করতে এসেছে বুঝি? দেখেছো রঞ্জা পিসি, হাউ ডেয়ার শি ইজ? দেখেছো তুমি? তুমি এভাবে একটা মানুষকে অপমান করছো শবনম। কাকে অপমান করছো? যশকে, যে কিনা হাতে ধরে তোমাকে এখান থেকে কলকাতা নিয়ে গেছিল। আমি একটা কথা বলি, এখানে রঞ্জা পিসি আছে, রঞ্জা পিসিও তোমাকে একই কথা বলবে। আমি কিন্তু আগেই কলকাতায় যাতায়াত করতাম, কলকাতাতেই পড়াশোনা করতাম। যখন আমার যশ বোসের সাথে আলাপ হয় তখন আমি ওখানে 3rd ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, আমার ওর সাথে বিয়ের পর হয়তো আমি ওখান থেকেই যাতায়াত করতে পারি, ওখানে থাকি এবং ওখান থেকেই পড়াশোনা করি। হ্যাঁ, সেটা হয়েছে তোমার স্বামীর জন্যই, আর সেই নিয়ে আমার কোনো সংশয় নেই। কি রে, তুই আমার কথার উত্তর দিলি না যে? তুই কি যশকে কেস কাছারির ভয় দেখাস? থানা পুলিশের ভয় দেখাস? তোমার ভাইপো ভয় পেয়েছে বুঝি, তাই তোমার কাছে নালিশ করতে এসেছে। এখনো কিন্তু সোজা কথার সোজা উত্তর দিচ্ছিস না। রঞ্জা পিসি, আমি তোমাকে একটু আগে কি বলেছিলাম মিলছে তো এখন প্রত্যেকটা কথা? কি রে, উত্তর দিবি না? রঞ্জা পিসা, আমি কিন্তু কাউকে ভয় দেখাইনি, ও নিজেই ওর বিপদ ডেকে এনেছে। হ্যাঁ, আমি রোহিণী চৌধুরীর নামে কেস করেছি এবং ও আমাকে বারবার ভয় দেখাচ্ছিল, বারবার আমাকে ফোর্স করছিল যাতে আমি কেসটা উইথড্র করে নিই, আমাকে প্রেশারাইজ করছিল।
হ্যাঁ, তখন সেই সময় দাঁড়িয়ে আমি বলেছি যে সত্যকে চাপা দেওয়ার অভিযোগ করব আমি থানায় ডায়েরি করব ওর নামে। হ্যাঁ, আমি বলতে বাধ্য হয়েছি। অনেক বদল হয়েছে তোর, দেখতে পাচ্ছি। ভালো তো, থাক না তুই তোর বদল নিয়ে, তোর নিজের জীবনের ভালো নিয়ে। ওদের কেন বিরক্ত করছিস? আর মিছিমিছি ওদের বিপদে ফেলারই বা চেষ্টা করছিস কেন? আমি কে রঞ্জা পিসি? আমি কে ওদের বিপদে ফেলার? একটা মানুষ অস্বাভাবিকভাবে সমুদ্রে নিখোঁজ হয়ে গেল। সে নিখোঁজ হওয়ার পেছনে কাদের হাত আছে সেটা আপনি জানতে চান না? সেই হাতটা যে রোহিণীর, এ কথাটা আপনাকে কে বলল? রোহিণী তো তখন কলকাতাতে ছিল। কলকাতায় থাকলে যে অন্য কোথাও মার্ডার করার প্ল্যান করা যায় না, সেটা তো নয়। এক্সকিউজ মি, আপনি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছেন। আমি তো আপনার স্ত্রীকে কিছু বলিনি। মানে আপনার স্ত্রী কি সত্যি প্ল্যানটা করেছিলেন? নাহলে আপনার গায়ে লাগলো কেন? আমি বলছি মানে যারা এই প্ল্যানটা করেছিল, এই মার্ডারের প্ল্যানটা, তার মধ্যে কি আপনার স্ত্রী পড়ছে? আর ইউ শিওর? শাট আপ! আপনি আর দেখুন, আমি না এমনি খুব শান্তিপ্রিয় মানুষ, শান্তিটা ভালোবাসি। সুতরাং কাইন্ডলি আমার সাথে এভাবে কথা বলবেন না। আই ডোন্ট লাইক ইট। আর কেউ যদি আমার সাথে এভাবে কথা বলে, আমি এমনি খুব ঠান্ডা, কিন্তু রেগে গেলে না আমাকে সামলানো খুব মুশকিল হয়। When I'm good, I'm good. And when I'm bad, I can be better. আপনি আমাকে ইনসাল্ট করছেন, প্লিজ ডোন্ট ডু দিস, ওকে? তা তোমার ভাইপো কি তার স্ত্রীকে নিয়ে তোমার কাছে দরবার করতে এসেছে? হ্যাঁ, আমি রোহিণী চৌধুরীর নামে একটা কেস করেছি, আর আমাকে বারবার সবাই জোর করছে কেসটা উইথড্র করে নেওয়ার জন্য। কেন বলো তো? কিসের জন্য? কিসের ভয়? তোমরা যদি কোনো অন্যায় না করে থাকো, ভয় পাবার তো কিছু নেই। অসুবিধাটা কোথায় হচ্ছে? ভয় তো পাইনি। তোমায় কে বললো আমি ভয় পেয়েছি? যে কাজটা করিনি, যে অন্যায়টা করিনি, তার জন্য ভয় পেতে যাবই বা কেন? কিন্তু কি বলতো, এই যে কেস কাছারি এসবের জন্য না সময়টা আমাদের হাতে নেই। সময় তো বার করতেই হবে রোহিণী দি। সরি, দিদি বলে ফেললাম। কেস কাছারি হয়েছে তো কেস কাছারির জন্য তো সময় বার করতেই হয়, কিছু করার নেই। আমাকেও সময় বার করতে হচ্ছে, আর আমিও সময় বার করছি। সত্যের জন্য সময় বার করছি, আর ভবিষ্যতে যাতে আমাকে ভয় ভয় না বাঁচতে হয় তার জন্য আমি সময় বার করছি। তুই আমার বাড়ির বউয়ের এগেনস্টে কেস করছিস, আমার ভাইপোকে ভয় দেখাচ্ছিস, আবার আমার কাছে এসেছিস, আমার সাথে দেখা করতে এসেছিস, ভাব করছিস। কি মনে হয় তোর এই দুটো আমি মেনে নেব? চয়েস ইজ ইয়ার্স। তুমি দেখো কি করবে। আমাকে যদি এখান থেকে চলে যেতে বলো, আমি চলে যাব। যে বাড়িতে যশের জায়গা হয়, সেই বাড়িতে যে তোর জায়গা হতে পারে না, এটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। এই বুদ্ধিটা নিশ্চয়ই তোর রয়েছে, এই বিবেচনাটাও নিশ্চয়ই তোর রয়েছে। তুমি আমাকে চলে যেতে বলছো রঞ্জা পিসি? এটা তোর অনেক আগে বোঝা উচিত ছিল। হ্যাঁ, বুঝতে একটু দেরি হয়ে গেল।
তাই আবার বলছি, আসিস না, আমার কাছে আর কোনোদিন আসিস না, কোনোদিন না। I'm sorry for everything. মানে শুধু আমার জন্য কি আপনি শবনমকে আমি কি জন্যে ওকে আসতে না করেছি সেটা আমি ওকে বুঝিয়ে বলে দিয়েছি। এর উত্তরও আমি ওকেই দিয়ে দিয়েছি। এ ব্যাপারে আমি অন্য কারোর সঙ্গে কথা বলতে চাই না। পৃথিবীতে না এখনো সত্যি কথা বলার লোক আছে। পৃথিবীতে এখনো সত্যের বিচার হয়, এটা মনে রাখা উচিত। আমি চলে যাচ্ছি রঞ্জু পিসি। যেদিন সত্যিকারের এই সত্যের বিচার হবে, সেদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো। আর তোমার গেস্টদের বলছি, তোমরা ভেবো না যে আজকের জেতাটাই তোমাদের জেতা হয়ে গেল। আমার সন্দেহ যদি ভুল হয় আর সত্যি যদি ওরা জিতে যায়, আমি তাহলে সত্যিই খুব খুশি হব। মনে করব রোহিণী চৌধুরী সত্যিই বদলেছে। আর রোহিণী চৌধুরীর সাথে যশ বোসের এই একসঙ্গে থাকার সিদ্ধান্তটা, জীবন কাটানোর সিদ্ধান্তটা সত্যিই ভালো হয়েছে। তবে দেবদীপ, তোমাকে আমি অনেক কথা বলে এখানে এনেছিলাম। অনেক কিছু আমি তোমাকে বলেছিলাম। আমি সত্যি দেবদীপের কাছে খুব ছোট হয়ে গেলাম। নট এট অল। তোমার চারপাশের সবাই বদলে গেলেও তুমি কিন্তু একদম বদলাওনি অপরাজিতা। তুমি তো বদলানোর মেয়ে নও। ইনফ্যাক্ট একজনের প্রতি তোমার শ্রদ্ধাশীলতা দেখে আমি খুব আমার খুব ভালো লাগছে। তোমার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল অপরাজিতা। এনিওয়ে, আমরা এখন আর এখানে সময় নষ্ট করবো না, দেরি হয়ে যাবে। ওকে, চলো, লেটস গো। এই লয়ারের অনেক নাম শুনেছি, অনেক টাকাও তো নেন। টাকাটাই শুধু দেখলে? উনি যে একজন কত বড় সাকসেসফুল লয়ার সেটা দেখছো না? দেখো, তার তো কোনো দরকার ছিল না। আমি তো সত্যি প্রমাণ করতে চাইছি। তদন্ত করলেই সত্যিটা সামনে উঠে আসবে, এসবের তো কোনো দরকার নেই। অপরাজিতা, তুমি খুব সরল। দেখো, এই জগতের এই জটিলতাগুলো তুমি বুঝতে পারো না। এই যে আমরা একজন ভালো বড় এক্সপেন্সিভ লয়ার রেখেছি, ওরাও তো সেরকমই একজন নামকরা কাউকে রাখবে, নামকরা লয়ার, যে তোমার এগেনস্টে যাবতীয় সাক্ষ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে। আমার এগেনস্টে কি জোগাড় করবে বলো তো? কি জোগাড় করার আছে আমার এগেনস্টে? আমি সত্যি বুঝতে পারছি না। মানে আমি তো কিছু করিনি, কি সাক্ষ্য প্রমাণ জোগাড় করবে? কি করেছি আমি?
আমি তোমায় বোঝাতে পারবো না। আর শোনো, তুমি টাকা পয়সা নিয়ে কিছু ভেবো না। ভগবানের আশীর্বাদে আমি কিছু টাকা রোজগার করেছি, সেটা যদি কোনো ভালো কাজে লাগে তাহলে আমার কিন্তু ভালো লাগবে। টাকা রোজগার করলে যে সেই টাকা উড়িয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই। কে বলেছে আমি টাকাটা উড়িয়ে দিচ্ছি? বললাম যে টাকাটা ভালো কাজে লাগছে, সৎ কাজে লাগছে। আচ্ছা, উনি কখন আসবেন? ওনার লোক তো ওয়েট করতে বললো। এসে যাবেন নিশ্চয়ই, অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি তো আমরা। আমার কিন্তু খুবই খারাপ লাগছে। আমার জন্য তোমার অনেক ক্ষতি হচ্ছে। কার কিসে লাভ, কিসে ক্ষতি, সেটা তুমি বোঝো বলে মনে করো? মানে? সব কথার কোনো মানে হয় না অপরাজিতা। এই যে তুমি কথাটা বললে না যে আমি নিজের ক্ষতি করে কাজটা করছি, তো আমি কেন সেটা করবো? একটা কথা আছে না যে নিজের ভালো পাগলেও বোঝে, রাইট? আমি কি পাগল? আমি সাধারণ মানুষ। আমি নিজের ইন্টারেস্টকে বিসর্জন দিয়ে কেন কিছু করতে যাবো? আমি অতটা উদার বা মহান নই যে আমি সেরকম কিছু করব। সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। কি বুঝতে পারছো? যে তুমি নিজের ভালো কতটা বোঝো। বেসিক্যালি তুমি কিচ্ছু ভালো বোঝো না। কি করছো তুমি? তুমি তোমার ছুটিটাকে এক্সটেন্ড করলে। সারাদিন তুমি আমার জন্য ছোটাছুটি করছো, আমাকে নিয়ে ছোটাছুটি করছো। কি পাচ্ছ তুমি এর বিনিময়ে? শুধু অপমান। দেখো, এটা তো তুমি ডিজার্ভ করো না। রঞ্জা পিসির ব্যাপারে এত ভালো ভালো কথা বলে তোমায় নিয়ে গেলাম, সেখানে গিয়েও তুমি কি পেলে? অপমান। রঞ্জা পিসি যে এতটা বদলে যাবে আমি সত্যি কোনোদিনও ভাবিনি। স্যার, আপনার অনেক নাম শুনেছি বলেই আপনার কাছে এসেছি স্যার। আপনাকে তো পুরো কেসটা ব্রিফ দিলাম আমি। বুঝতেই পারছেন, শুধু শুধু আমার ওয়াইফকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা কথা বলুন আমাকে, যদিও আমার এই কথাগুলো জানার কথা নয়, তবু কেসটা সাজানোর জন্যে আমার এগুলো জানতে হবে। আর হ্যাঁ, আমার থেকে কোনো কিছু হাইড করা চলবে না। না না, প্রশ্নই আসছে না। হাইড করার মতো তো কিছু নেই স্যার। যে কেসটা সম্পর্কে আপনাকে বললাম, যে ঘটনাটা যেটাতে রোহিণীকে ফাঁসি দেওয়ার কথা বলছে, তখন শবনম আমার সাথে ছিল। আমরা দুজন একসাথেই ছিলাম। রোহিণীর মা তখন সাংঘাতিক অসুস্থ, ও একটা টানা পড়নের মধ্যে ছিল। শি ওয়াজ টোটালি এক্সস্টেড অ্যান্ড ডিস্টার্বড। তার কিছুক্ষণ আগেই, ঘটনাটা ঘটার ঠিক কিছুক্ষণ আগেই আমাকে ফোন করেছিল একটা ওষুধের কনফার্মেশনের জন্য। ওকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। আচ্ছা, আপনি বলুন তো, আমার ওয়াইফকে দেখে আপনার মনে হচ্ছে দ্যাট শি কুড বি শি ইজ আ ডক্টর, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মা বাবার একমাত্র সন্তান। ও কেন করতে যাবে এটা বলুন তো? আর তাছাড়া শবনমের মধ্যে কি এমন আছে যেটা ওর মধ্যে নেই? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করছি। আপনি তো একসময় রোহিণী দেবীকে ছেড়ে শবনমকে বিয়ে করেছিলেন। হ্যাঁ স্যার, এখন মনে হচ্ছে সেটা আমার জীবনের সবথেকে বড় ব্লান্ডার। এটা মনে হওয়ার কারণ? তোমার সব কিছু একদিন বদলে যেতে পারে, তোমার সব কিছু একদিন ঘুরে যেতে পারে। সেই জন্য এই লড়াইটা খুব জরুরি ছিল অপরাজিতা। এই লড়াইতে তোমাকে জিততেই হবে। যেটা সত্যি সেটা সবার সামনে আনতে হবে। এটা আমার কাছে কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ অপরাজিতা। আমার এখন একমাত্র ফোকাস, মাই অনলি ফোকাস, যে এই লড়াইতে তোমাকে কিন্তু জিততে হবে। আমি তোমাকে অপরাজিতা বলে ডাকি, রাইট? তাই অপরাজিতাকে হারতে দেব না আমি। সে হারতে পারে না, তাকে জিততেই হবে। অথচ দেখো, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমি কেমন হেরে যাচ্ছি। হয়তো তুমি যেটাকে হার বলে মনে করছো সেটা অ্যাকচুয়ালি হার নয়। অ্যাপারেন্টলি তুমি যেটাকে হার বলে মনে করছো সেটা অ্যাকচুয়ালি তোমার জিত। তাই নাকি? কিভাবে? এই আলোচনাটা না হয় আমরা পরে করি। আমি জানি তুমি যশের রিসেন্ট আচরণটা অ্যাকসেপ্ট করতে পারছো না, রাইট? দেখো অপরাজিতা, তুমি স্বাভাবিকভাবেই যশকে ভালোবাসো এবং ওকে ভালোবাসো বলে
সারা জীবন ওর জন্য তুমি অপেক্ষা করতে পারো, মানে কোনো প্রশ্ন না করে। কিন্তু সেই যদি, যাকে তুমি ভালোবাসো, সেই যদি তোমার এই অপেক্ষার আলোটুকু নিভিয়ে দেয়, তাহলে তাহলে তুমি কি করে ভালো থাকবে অপরাজিতা? আমি জানি তুমি মনে মনে কিন্তু ভালো নেই। প্লিজ দেবদীপ, প্লিজ বাদ দাও না এসব কথা। আমি সত্যি এসব কথা শুনতে চাই না। আমি ভালো নেই তো কি হয়েছে? যশ তো ভালো আছে, তাই সই। আর কি বলতো, একটা জীবনে না একজন মানুষকে নিয়ে কাটে না, একটা জীবনে অনেক মানুষ জড়িয়ে থাকে। আমার জীবনেও তাই আছে। আর আমার জীবনে কিন্তু সবসময় একজন মানুষ গুরুত্ব পায়নি, বাকি সবাই গুরুত্ব পেয়েছে। আর দেখো না, আমি যখন খুব খারাপ আছি তা তো নয়, আমার তো চলে যাচ্ছে, আমি তো ভালোই আছি। তোমার মতো একটা ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি,